একবার জানো তো, একবার পরিষ্কার শোনা যাচ্ছে কি? বুঝতে পারলাম না, একবার একবার বললে ভালো হতো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো তাহলে আমরা আজকে আচ্ছা, যদি কোনো সময় হঠাৎ করে যদি আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে, তার মানে ভিডিও কেটে যাবে ওই সময়, যেহেতু তাহলে ভিডিও রেকর্ডিংটা হবে না স্ক্রিনের, তাহলে একবার কিন্তু আমাকে ইনফর্ম করে দিও, ঠিক আছে? ক্লাসের মধ্যে বুঝতে পারবো না। চলো তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গড় অ্যাভারেজের 3 নম্বর পার্ট আজকে আমরা স্টার্ট করব। তো লেসন নাম্বার 15 তোমাদের কাছে চলে আসলো। এই টপিক দেখো, আজকে ইম্পর্টেন্ট টপিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আছে। খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে সলভ করবো এবং পরপর পরপর কোশ্চেনগুলো নিয়েছি। আগের দিন মনে হয় আমরা 45 অব্দি কোশ্চেন করেছিলাম, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড, শুরু হয়ে যাক। হ্যাঁ, সবার আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পারলে জানাবে। তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন থেকে, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। দেখো কি বলেছে, একজন অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। সকলের বেতনের গড় 8,000 টাকা। অফিসারও আছে আর কর্মীও আছে। এখানে কর্মী বলতে ক্লার্ক, আর এখানে অফিসার তো আছে, তাই তো? সকলের বেতনের গড় বলেছে 8,000 টাকা, 7 জন অফিসার, তাহলে অফিসারের সংখ্যা কতজন? না 7 জন অফিসার আছে। গড় বেতন 12,000 টাকা, এবং বাকি কর্মীদের, কর্মীদের মানে ক্লার্কদের গড় বেতন বলে দিয়েছে 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা, এই কর্মী বলতে ক্লার্কের কথাই বলা হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে এখানে আমি যদি এটা অ্যালিগেশন দিয়ে আমরা করব, মিক্সচার বা অ্যালিগেশন, ঠিক আছে? অ্যালিগেশন আমরা ইউজ করব, জিনিসটা কি এরকম দেখে নিই। ধরে নাও অফিসার আছে এবং ক্লার্ক আছে, এবং অফিসার আর ক্লার্ক এইভাবে তোমরা ভাবো, এবং অ্যাভারেজ, অ্যাভারেজ নাম্বার আছে, অফিসার আছে, ক্লার্ক আছে, হলো? তো দাঁড়াও, তাহলে এখানে এই জিনিসটা ভাবো, বলেছে কতজন অফিসার? না 7 জন অফিসার আছে, 7 জন অফিসার আছে। ক্লার্ক জিজ্ঞেস করেছে কতজন হবে, এবং বলেছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। অ্যাভারেজ তাহলে স্যালারি কত? না 8,000 টাকা হচ্ছে সকলের বেতনের গড়। সকল বলতে অফিসার আর ক্লার্ক মিলে, এই জন্য বললাম অ্যাভারেজ। অ্যাভারেজ বলে দিয়েছে এখানে, সকলের বলেছে, গড়ে বলেছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা অ্যাভারেজ বলা আছে 8,000 টাকা। এবং 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, এখানে আমরা 12,000 টাকা লিখলাম। এবার ক্লার্কের বেতনের গড় কত বলে দিয়েছে? 6,000 টাকা, এখানে আমরা 6,000 টাকা লিখলাম। তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে, অ্যালিগেশন করতে গেলে, মিক্সার অ্যালিগেশন করতে গেলে কি হয়, একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, ধরলাম এটা অফিসার আছে, এখানে ক্লার্ক আছে, এবং দুজনের যে ডেটাগুলো আছে দেখো দেওয়া, একটা 8,000 থেকে বড় আছে, একটা 8,000 থেকে ছোট আছে, ঠিক আছে? এইরকমই হয়, সমান অথবা বড়, সমান অথবা ছোট। তাহলে এবার চলো এটাকে আমি ক্যালকুলেশনে নিয়ে আসি, তাহলে কি হবে, এই 12,000 আর 8,000 এটার মধ্যে ডিফারেন্স কত আসছে? না 12,000 বড় আছে, 12,000 থেকে 8,000 বিয়োগ করলে আমার আসছে 4,000, তাহলে আমি এখানে লিখলাম 4,000। আর এখানে 6,000 আর 8,000 এটার ডিফারেন্স কত আসছে? 8,000 থেকে 6,000 বাদ দিলে 2,000, তাহলে এখানে লিখলাম 2,000। রেশিও করলাম, কাটলাম 1:2, 1:2 রেশিওতে আমার কাটলো, ঠিক আছে? তাহলে এইবার 1:2 তে আমার কাটলো, মানে হচ্ছে এটা আমার কিসের রেশিও আসলো? সেটা হচ্ছে আমাদের লোক সংখ্যা রেশিও আসলো, লোক সংখ্যার রেশিও আসলো। তাহলে এই 1 ইউনিট মানেই তো 7 জন বলে দিয়েছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? না তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ হয়, তাহলে এটাও 7 দিয়ে গুণ হবে, তাহলে 7 2 14 জন, তাহলে 14 জন উত্তর।
আচ্ছা, ওই অফিসে কর্মী সংখ্যা, তাহলে দেখো এখানে 14 অপশনে নেই, তো এখানে তাহলে ক্লার্ক না, তাহলে বাকি সকল কর্মী, অল এমপ্লয়ের কথা জিজ্ঞেস করেছে। তাহলে এই সব জিনিস কি না, কর্মী বলতে কোনটা, সকল না শুধু কর্মী, এটা বোঝার জন্য তোমাকে ইংলিশের কোশ্চেনটা একটু দেখে নিতে হবে। ওখানে দেখবে খুব ক্লিয়ারলি বলা আছে, তুমি এখানে বুঝতেই পারছো। তাহলে সকল মানে অল এমপ্লয়ি কত আসলো, অল মানে অফিসার প্লাস ক্লার্ক, অফিসার আছে 7 জন, ক্লার্ক আছে 14 জন, তাহলে টোটাল 21 জন। তাহলে 21 জন আমাদের উত্তর হয়ে গেল, অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসেছে অঙ্ক। বলো, বুঝতে কারো অসুবিধা হয়েছে? জানাও একবার। বুঝতে না অসুবিধা হলে এগোবো, একবার রেসপন্স করো। 14। হ্যাঁ, 14 অ্যান্সার হচ্ছে না। 14 অ্যান্সার কেন হচ্ছে না, একটা জিনিস বোঝো। এখানে আমার কর্মী সংখ্যা বলতে, এই যে ওই অফিসের কর্মী সংখ্যা বলতে অফিসার যোগ ক্লার্কের কথা বলেছে, ওই জন্য 7 জন, আর এখানে 14 জন। এই 14 জন কিভাবে হলো, এই এক ইউনিটের ভ্যালু যদি 7 জন হয়, তো 2 ইউনিটের ভ্যালু কত হবে, 7 কে 2 দিয়ে গুণ, 14 জন হবে। ঠিক আছে, তাহলে 7 প্লাস 14 টোটাল হচ্ছে 21 জন। তাহলে ওইভাবে আমরা অ্যান্সার 21 জন পেয়ে গেলাম। ঠিক আছে, পরের কোশ্চেন। 49 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। দেখো বলেছে 49 নম্বর প্রশ্ন, এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা। ঠিক আছে, 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যতক্ষণে 60 টাকা আর 14 টাকা। তাহলে এখানে আছে বই, এখানে আছে খাতা, বই এবং খাতা। বই আর খাতার, আমি দেখো এখানে এই কথাটা দেখো, গড় মূল্য বলেছে 40টি বই খাতা, 40টি বই ও খাতা, তার মানে 40-এর মধ্যে বইও আছে খাতাও আছে, কিন্তু কতগুলো বই আছে আর কতগুলো খাতা আছে আমি জানি না। এবার বলেছে বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা। ঠিক আছে, তাহলে বই হচ্ছে 60 টাকা আর খাতা হচ্ছে 14 টাকা, এটাও কিন্তু গড়ই বলেছে। ঠিক আছে, এবং বই আর খাতা মিলে অ্যাভারেজে গড়ে আমার 31.25, তাহলে আমার অ্যাভারেজের জায়গায় আমি কি লিখবো, 31.25। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি কাজ করতে হবে না, ডিফারেন্সকে, এটাও অ্যালিগেশনের অঙ্ক যেহেতু, কারণ অ্যালিগেশন আমি বুঝবো কিভাবে কোনটা অ্যালিগেশনের অঙ্ক কি না, যখন দেখবে একটা টোটাল জিনিসের অ্যাভারেজ দিয়ে দিয়েছে এবং এই টোটালের মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, আমি কি রেশিওতে আছে আমি সেটা জানি না, মানে এখানে বই আর খাতার কি অনুপাত আছে আমি জানি না, কিছু বই কিছু খাতা, বই খাতা কতগুলো আছে হলে তো খুব ভালো হতো, বলেনি। তো এইরকম কন্ডিশনে কি হতো, আমি যদি পুরোটাকে একটাকে এক্স ধরলে একটাকে 40 মাইনাস এক্স ধরতে হতো। তো এইরকম যখন চলে আসবে না, একটাকে এক্স একটা 40 মাইনাস এক্স, কারণ দুটোর যোগফল 40, এইরকম ঘটনা আসলে আমি অ্যাভারেজ ক্রিয়েট করবো, তার মানে অ্যালিগেশন বা মিক্সচার দেখবো। ঠিক আছে, তো মিক্সচারে এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, 60 থেকে যদি 31.5 বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, ধরো নাও 31.25 কে তুমি 32 ধরে নাও, 60 থেকে 32 বাদলে 28 থাকে, তাহলে 28.75। ঠিক আছে, আর এখানেও 14 থেকে তাহলে আমি যদি করি 14, এখানে 16তে 30 আসছে, 16 17 17.25। ঠিক আছে, তাহলে আমি এদের রেশিও পেয়ে গেলাম। এবার তুমি যদি দশমিক উঠিয়ে ছোট করার চেষ্টা করো, তাহলে এখানে দশমিক তুমি যদি সরিয়ে দাও এবং যদি, আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 3 5 15, কত আসছে 22 আসছে, 4 5 20, আর 25 আছে, 5 5 25, আর এখানেও 5 5 5 25, 37, 5 7 35, 5 5 25, আবার কাটবে এটা। এবার যদি এটাকে আর একটু ছোট করি, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 5 6 30, 5 9 45, আবার 5 একে 5, 5 একে 5, 5 5 25, আর তো মনে হয় 13 দিয়ে কাটবে, না 13 দিয়ে তো না, 23 দিয়ে 23 আসছে, 23 ইন্টু 3, তাহলে 105 কে কত দিয়ে কাটছে, হ্যাঁ 23 ইন্টু 5,
23 ইন্টু 5, তার মানে ইন্টু যদি 5/23 কেটে গেলে 3:5 রেশিও চলে আসলো। তাহলে এই দিকটা আসলো 3, এই দিকটা আসলো 5। তাহলে 3 আর 5, তাহলে বইয়ের সংখ্যা কত হলো? যদি 3 ইউনিট হয়, খাতার সংখ্যা হবে 5 ইউনিট। তাহলে এদের যোগফল কত আসছে না 3 আর 5 এ যোগ করলে 8 ইউনিট। এই 8 ইউনিটের ভ্যালু কত টাকা না 8 ইউনিটের ভ্যালু আমাকে বলেছে 40টি বই। তাহলে এটা ইকুয়াল টু 40টি বই, বই ও খাতা 40টি বই খাতা মিলিয়ে। তাহলে 8 5 8 40, 5 দিয়ে গুণ, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করো, একেও 5 দিয়ে গুণ করো। তাহলে 3 5 15টি বই আর 5 5 25টি খাতা। তাহলে আমার কি বলেছে বইয়ের ব্যবসায়ীর কাছে বই সংখ্যা কত? তাহলে বই সংখ্যা আমাদের এখানে 15 চলে আসলো। বলো, বুঝতে পেরেছো? এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? একবার জানো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, চলো পরের অপশনে যাই। এখানে দেখো কি বলেছে, এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝতে হবে, বুঝে বুঝে করে যেতে হবে, দেখবে খুব সহজ হয়ে যাচ্ছে অঙ্কগুলো। কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স ছিল 15.2 বছর। গড়ে কতজনের না 35 জন ছাত্রের। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হয়ে গেল 15.5 বছর। দেখো এখানে কিনা একটু গন্ডগোল হয়ে যাবে, আমরা ধরে ধরেই করব, উপায় নেই। কারণ শর্টকাটে করা যায় কিন্তু বড় হয়ে যাবে বা ক্যালকুলেশন গুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তুমি এইভাবে ভাবো, 35 জন ছাত্রের গড় বয়স যদি 52.2 বছর হয়, তাহলে 35 জনের ছাত্রের গড় কত করে হচ্ছে? গড় বয়স হচ্ছে তোমার আসছে 15.2 বছর। 35 জনের গড়ে বলেছে, তাহলে মোট কত হবে 35 জনের? মোট কত হবে না, মোট হবে তোমার 15.2 ইন্টু 35, তাই তো? তাহলে এত বছর আমার মোট হয়ে গেল। কোশ্চেনটা কি বলেছে? 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে, 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল মানে 34 জন থাকলো তাহলে, তাই না? এবার চলে যাওয়ার পর 3 জন ছাত্র ভর্তি হলো, তার মানে এখান থেকে এক বাদ গেল, 34 হলো, তার সঙ্গে আরো 3 যোগ হলো, তাহলে 37 হয়ে গেল, তাই না? তো যে একজন গেছে তার বয়স 14 বছর, এটা মাথায় রাখতে হবে। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5 বছর। তাহলে এবার এদের গড় কত হয়েছে? গড় হয়েছে 15.5 বছর গড়ে। নতুন 3 জন বয়সের গড় কত? যে নতুন 3 জন এসেছিল তাদের গড় জিজ্ঞেস করেছে। নতুন 3 জন বলতে এই যে একজন চলে গেল আর 3 জন এসেছে, ঠিক আছে? তাহলে এটাকে একটু ভাবো কিভাবে করা যায়। তাহলে দেখো এই যে 3 জন এসেছে, 3 জনের মধ্যে একজনের রিপ্লেসে একজন এসেছে, তাই না? যার একজনের রিপ্লেস মানে 14 বছর ছিল, সেই হিসাবে তুমি এভাবে ভাবতে পারো। যদি আমি এটাকে গুণ করি কত আসছে? 15.2 ইন্টু 35। তো তাহলে এইভাবে ভাবো, হ্যাঁ, 35 গুণ 15 মানে 15.2 কে 15 প্লাস 0.2 ভাঙা যায়, ঠিক আছে? এইভাবে ভাঙলে সুবিধা হবে, নাহলে 152 কে 35 দিয়ে গুণ করা অনেক বড় হয়ে যাবে। তো 35 ইন্টু 15 প্লাস 35 ইন্টু 0.2, এইভাবে যদি ভাগ ভাগ করে গুণগুলো করো, তাহলে 35 কে 10 দিয়ে গুণ করলে 350 হয়, আর তার হাফ মানে 5 দিয়ে গুণ, তাহলে এই হিসাবে 350 এর হাফ হয়ে যাবে 175, তাই তো? 150 300 75, যোগ করে দাও কত আছে? 5 5 7 12 2 হাতে 1 5 525, এবং তার সঙ্গে কত যোগ? 35 দুগুণে 70 মানে 7, তাহলে 125 প্লাস 7 532। তাহলে 532 আমার এখানে আসছে 532, তাই তো? তাহলে 35 জনের মোট 532 বছর। একজন বাদ গেল, 14 বছর নিয়ে বাদ চলে গেল, 14 বছর নিয়ে বাদ চলে গেল, তাহলে কত আসছে? 4 12, তার মানে এখানে 8 আসছে, 1 2 100, তাহলে 518 বছর। তাহলে এটা একটু জিনিস লক্ষ্য করো, এই যে 518 বছর মোট, এটা কতজনের মোট
না, একজন তো চলে গেছে, 34 জনের মোট, তাই না? তাহলে আমি বলতে পারি এটা 34 জনের মোট। ব্যাস হয়ে গেছে। কত? 518 বছর। আর এখানে 37 জনের গড় কত বলেছে? 15.5 বছর। তাহলে এটাকে তুমি যদি গুণ করো, 37 গুণ 15.5, ঠিক আছে? এইভাবেও তুমি গুণ করতে পারো 37কে 15.5, না হলে একদম ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও যে 37 গুণ 15 যোগ 0.5, ঠিক আছে? তাহলে 37কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 370। 37 আর 370 হাফ কত হয়ে যায়? 2 দিয়ে যদি, কারণ 15 10 দিয়ে যদি গুণ করি 5 দিয়ে, মানে তার হাফ। তাহলে 370 হাফ কত হচ্ছে? 1। 17 মানে 8 8 16 আর 10 5 185। তাহলে এটা যোগ করে দিলাম 5 7 7 14 15 5 হাতে থাকলো 1 555। আর এখানে 0.5 মানে 37 এর হাফ, 36 এর হাফ 18 হয়, তাহলে 18.5, তাহলে প্লাস 18.5। তাহলে এটার ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 37 জনের গড় এত, তাহলে মোট কত হয়ে গেল? মোট আমার হয়ে গেল হচ্ছে, তাহলে এটাকে তুমি যোগ করো, কত আসবে? 8 5 13 3 0.5 হয় থাকলো 1 5 1 6 1 7, আর তাহলে 573। তাহলে 573.5, ঠিক আছে? তাহলে এটাও মোট, এটাও মোট, দুটো মোট পেয়ে গেছি। যদি বিয়োগ করি, এটা থেকে যদি এই পার্টটা বিয়োগ করি, তাহলে 3 জনের মোট পেয়ে যাব, যে 3 জন এক্সট্রা করে এসেছে। তাহলে তুমি তাই করো, 573.5 বাই 518, যদি বিয়োগ করো 0.5, উপরে 13 থাকছে, 8 5 13, 1 থাকলো, 7 থেকে 2 বাদ দিলে 5, 55.5। এবার তাহলে তুমি যদি এটাকে, এটা 3 জনের মোট, এটা 3 জনের মোট, কত? 55.5। গড় কত হবে? তাহলে 3 জনের গড় কত হবে? গড় হয়ে গেল, কারণ গড়ই জিজ্ঞেস করেছে, গড় কত হয়ে গেল না 55.5 বাই 3। তাহলে কত আসছে? 3 একে 3 25, 3 8 24, 15, 3 5 15, 18.5। অপশন বি হয়ে গেল এটার উত্তর। দেখো অনেকটা বড় হলো না ক্যালকুলেশনটা? এটাকে আমি শর্টে ট্রাই করা যেতে পারে যদি তোমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। তো আগেও আমি করিয়েছিলাম, আমি বলেছি দেখো 35 জন ছাত্রের গড় বয়স এত, 14 বছরের একজনের পরিবর্তে আরো 3 জন ছাত্র ভর্তি হওয়ায় সকলের গড় কত হয়ে গেছে? 15.5 বছর। এভাবে ভাবা যায় যে 35-এর জায়গায় 34 করলাম, 34 জন, একজন আলাদা করে রাখলাম, 34 আর 1 35, আবার আরো 2 জন যুক্ত হলো, তার মানে টোটাল 37, বা এখানে 3 জন আমি বলতেই পারি। তো এইটা 3 জন আর এটা টোটাল 37 তো হয়েই যাচ্ছে। অ্যাভারেজ কত ছিল? 34 জনের অ্যাভারেজও তাই, 34 আর 1 35, 35 জনের অ্যাভারেজই ভাবতে হচ্ছে। হ্যাঁ, বা এরকম ভাবে ভাবতে পারো, চলো গন্ডগোল যেন না পাকায়, এই 14 জনটাকে আগে ক্যালকুলেশন করে নেবো। কিরকম ভাবে? 35 জন ধরে নিতে হবে, তো 35 জায়গায় 34 করে দিচ্ছি। 34 যদি করে দেওয়া হয়, তাহলে আমার এখানে অ্যাভারেজ ছিল 15.2, তাই তো? বছর কত জনের? 35 জনের ছিল, আমি 34 জনের ধরেছি। আর মানে এই একজন যার বয়স 14 বছর, তাহলে এই তো বেরিয়ে গেছে না? এই যদি বেরিয়ে যায়, তাহলে সবার অ্যাভারেজ দেখো, এই তো কম বয়স নিয়ে বেরিয়েছে। বুঝতে হবে, যদি কম বছর নিয়ে যদি কেউ বেরিয়ে যায়, দেখো শর্টকাটে কিন্তু বুঝতে হবে কনসেপ্ট, আর না হলে তোমাকে এইভাবে এই ক্যালকুলেশন করতে হবে। যদি তোমরা মনে করো যে না এই ক্যালকুলেশনই তোমাদের কাছে ঠিক আছে, তাহলে এইভাবেই করো। আর না হলে যদি শর্টকাটে করতে হয়, একটু বুঝতে হবে। দেখো বোঝার চেষ্টা করো, 34 আর 1 35, তাই তো? 35 জনের অ্যাভারেজ কত বলেছে? 15.2, 15.26। কিন্তু একজন যেটা আছে তার বয়স কিন্তু 14 বছর, তাহলে ও কিন্তু কম বছর নিয়ে ছিল। ও কম বছর মানে এইটাকে অ্যাডজাস্ট করেছিল। কারা করেছিল? 34 জন মিলে করেছিল। তাহলে এ যখন বেরিয়ে যাবে, কত বছর আগে বেরিয়ে গেল, তার মানে 1.2 ইয়ার্স। তাহলে সেই 1.2 ইয়ার্সটা 34 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এর অ্যাভারেজটা একটু হলেও বাড়বে, তাই না? এই যদি বেরিয়ে যায়, এভাবে ভাবতে পারো। আর না হলে এটা ভাবো যে একজন 35 জন ছিল,
তার অ্যাভারেজ 15.2 বছর, আর 37 জনের অ্যাভারেজ কত বলেছে? 15.5, 15.5, ঠিক আছে, বছর। তাহলে এরা দুজন কত বছর নিয়ে এসেছে? একটু বেশি নিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার, না হলে সবার অ্যাভারেজ কেমন করে বাড়ে? 15.5 মানে আর 37 জন, 37 জন ইন দ্য সেন্স প্লাস 3 করে দাও। আচ্ছা, এটা থাক, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা এইভাবে রাখো। এটা আমি শেষের দিকে না, এটা আমি মাথায় রাখলাম। এটাকে অন্যভাবে তোমাকে শেখাতে হবে, ঠিক আছে। 35-এর মধ্যে কনভার্ট করে নেওয়া হয় এই অ্যাভারেজের ক্যালকুলেশনে, আর না হলে এটাকে 34 প্লাস 1 প্লাস 2, এই সেন্সে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, থাক, এটা থাক এইভাবেই। তোমরা এটাকে এইভাবেই রাখো, একটু ক্রিটিক্যাল কোশ্চেন আছে, এটা অত সহজে দেবে না, তাও আমরা চেষ্টা করবো পরে শর্টকাট মাথায় থাকে। এটা এই অঙ্কর আশা করি এইভাবে পার্টে পার্টে তোমরা বুঝতে পেরেছো। চলো এই অঙ্কটা করো দেখি। টায়ার 1-এ আসা অঙ্ক, পরীক্ষায় কোশ্চেন আছে, তাহলে করতেই হবে। চলো দেখি আমরা কি পাই। 6 জন মহিলার একটি দলে 55 ও 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড়, ভালো প্রশ্ন, হ্যাঁ, বলেছে 6 জন মহিলার একটি দল, 1 2 3 4 5 6, 6 জনের একটা দল আছে। 55 এবং 60 বছর বয়সে 2 জন মহিলার পরিবর্তে, একজনের বয়স 55 বছর ছিল, একজনের বয়স 60 বছর ছিল, বাকিরা আমি জানি না। কিন্তু বলেছে মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। তাহলে এর পরিবর্তে 2 জন মহিলা এসেছে, এরা 2 জন চলে গেছে, তার জায়গায় নতুন করে 2 জন আরো এসেছে। আসার পরে ওদের অ্যাভারেজ যা ছিল, 6 জনের অ্যাভারেজ যা ছিল, বা 6 জনকে তুমি যদি ভাগ করো 4 জন আর 2 জন, যেহেতু 2 জন চলে গেছে, এবং সকলের অ্যাভারেজ যা ছিল, সে অ্যাভারেজটা কি হয়েছে? 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, মানে আরো 2 করে বেড়ে গেল, আরো 2 করে বেড়ে গেছে, সকলের 2 করে বেড়েছে। কতজনের বেড়েছে? না 6 জনেরই 2 করে বেড়েছে। তাহলে 2 ইন্টু 6 মানে 12 বেড়েছে, টোটালে 12 বেড়েছে, সবার বেড়ে গেছে অ্যাভারেজ। দেখো কেন বললাম, যদি তারা 55 বছর আর 60 বছর নিয়েই আসতো, বা 55 আর 60 যোগ করলে কত হয়? 55 আর 60 যোগ করে 55 110 115, 115 বছর যদি নিয়েই আসতো তারা, যে 2 জন আসছে, তাহলে তো অ্যাভারেজ সেম থাকতো। কিন্তু যখনই আমি দেখছি যে না অ্যাভারেজ বেড়ে গেছে, তাহলে সকলেরই বেড়েছে, মানে 12 বছর বেড়ে গেছে, তাহলে টোটাল এদের বয়সের সমষ্টি কত আসছে? না 115। এদের দুজনের বয়সের সমষ্টি কত আসবে? না 115 প্লাস আরো 12, তাহলে আসছে 127। তাহলে এটা সমষ্টি। 2 জন মহিলার গড় কত হবে? না 127-কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 2 12, 2 3 2 6, 63.5, 63.5 আছে, অপশন সি হয়ে গেল এটার উত্তর। কনসেপ্টটা এরকম বোঝো, 6 জন ছিল, একটা গড় আছে, কত গড় ছিল জানি না, 2 জন বেরিয়ে গেছে, একজন 55 বছর, একজন 60 বছর, যোগফল আসলে আমার কত? 115 বছর নিয়ে বেরিয়ে গেছে। এবং তার পরিবর্তে কারা ঢুকেছে? তার পরিবর্তে কিছুজন ঢুকেছে, মানে ঢুকতে গিয়ে দেখছে সবার অ্যাভারেজ আরো 2 করে বেড়ে গেছে। 2 করে বেড়েছে মানে 6 জনেরই 2 করে বেড়েছে, 2 ইন্টু 6, 12 বছর বেরিয়ে গেছে। তার 12 বছর মোটে বেড়েছে, মোটে 12 বছর বেড়েছে। এই বাড়লো কাদের জন্য? নিশ্চয়ই যে নতুন 2 জন এসেছে তাদের বয়সের সমষ্টি আগের 2 জন যারা বেরিয়ে গেছে তাদের বয়সের সমষ্টির থেকে বেশি। কত বেশি? না 12 বছর বেশি। ওই জন্য আমরা আগের দুটো যোগফল 115 হলে পরের আরো 12 যোগ করে আমরা 127 পেলাম, এবং আমাদের গড় চেয়েছে, তার জন্য 127-কে আমরা 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 63.5 বছর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, চলো তো এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করো আগের অঙ্কের মতোই। চেষ্টা করো তো, চেষ্টা করে বলো এটা অ্যান্সার কি বেরোচ্ছে।
বলো অ্যান্সার বলো। এতটা সময় দেওয়া যাবে না, হয়ে যাওয়ার কথা। দেখো কি করে করব। 14 জন ছাত্র, হ্যাঁ, গড় 71, 71 নম্বর। আচ্ছা 71ই আছে, ছেড়ে দাও 71 বলেছে। কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নাম্বার কত ছিল? 56 প্লাস 32, দুটো নাম্বার আছে। এর পরিবর্তে এত লেখা হয়েছে, তার মানে এইটা লেখা হয়েছে এরর, ভুল করে। তাহলে এই নাম্বারটা যেটা 42 আর 74 দেখছো, 42 প্লাস 74, এই নাম্বারটা যোগ করে কিন্তু এটা 14টা ছাত্রের মধ্যে আছে, কিন্তু এইটা হওয়া উচিত। হুম, তাহলে আমি দেখি এই দুটোকে যদি যোগ করা হয়, 42 আর 74 যদি যোগ করা হয় কত আসছে না, 6 আর এখানে 11, 116। আর এদের দুটো যদি যোগ করা হয় 56 আর 32, যোগ করলে 8 আসছে, 88 আসছে। তাহলে দেখো এরর যেটা বা ভুল করে যেটা লিখেছি সেটা বেশি নিয়ে নিয়েছি, এটা বেশি নিয়েছি, কিন্তু হওয়ার কথা ছিল এটা কম হওয়ার কথা ছিল, তাই তো? বাট দেখো কত কমছে, কত কমছে মানে এই যে বেশি নিয়ে ফেলেছি, এবং বেশির জন্যই অ্যাভারেজটা আমার কত 71 আছে অ্যাভারেজ। এই বেশি নিয়েছি বলেই অ্যাভারেজ 71 আছে, কিন্তু আমার হওয়ার কথা ছিল কম হওয়ার কথা ছিল, তাহলে অ্যাভারেজ তো 71 থেকে কমবে অ্যান্সার অনুযায়ী। হ্যাঁ, এবার কত কমবে সেটা দেখবো। এটা যেহেতু অ্যাভারেজ আছে, তাহলে আমাকে অ্যাভারেজে কনভার্ট করে কমাতে হবে। তাহলে প্রথম কাজ আমার 116 থেকে 88 আগে বিয়োগ করে দিই। তাহলে কত আসছে? 6 8 8 16 8, 8 একে 9 2 28, তাই তো? তাহলে 28, টোটালে 28 কমছে, মানে মোট 28 কমছে, এটা মোট। তাহলে টোটালে 28 কমছে, কিন্তু যেহেতু এটা অ্যাভারেজ আছে, অ্যাভারেজের সঙ্গে অ্যাভারেজ যোগ বিয়োগ হয়, তাহলে 28 ভাগ 2, তাহলে আমার আসছে ভাগ 2 কেন হবে? 14 জন ছাত্র আছে, তো 14 দিয়ে ভাগ হবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2। তাহলে 2 নাম্বার হচ্ছে, তাহলে অ্যাভারেজে কমবে। তাহলে 71 থেকে অ্যাভারেজ যদি 2 করে কমিয়ে দিই, তাহলে 71 থেকে যদি 2 কমাও, -2 করো, তাহলে আসবে 69 অ্যাভারেজে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সি। বলো, এটা বুঝতে যদি কারো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করো, আমি আরো ক্লিয়ার করে দেবো। নাহলে জানো, যদি বুঝে যাও তাহলে বলো আমাকে বুঝে গেছো। না বুঝতে পারলে আমাকে জানাবে, ঠিক আছে? আমি পরেরটাতে গেলাম, যেটাতে বুঝতে পারবে না সেটাই আমাকে বলবে। চলো 53 নাম্বার। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো। দুজন ছাত্র হয়েছে একজনের পরিবর্তে, ঠিক আছে? এবং যাদের বয়সের পার্থক্য 5 বছর, এই যে দুজন ছাত্র ভর্তি হয়েছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে, তাহলে দেখো 30 জন ছাত্র ছিল, এটাকে আমরা গুণভাগ করেই করি। 30 জন ছাত্র ছিল, 30 জন ছাত্র ছিল, তাদের গড় কত? 15 বছর করে। গড় আমার বলে দিয়েছে, গড় মানে সবার 15 15 15 করে। তাহলে গড় যদি 15 বছর হয়, তাহলে মোট কত হলো 30 জনের? মোট হয়ে গেল আমার 15 ইন্টু 30, তার মানে 3 15 45, 450 বছর মোট। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 5 বছর। পরে দেখছি বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 বছর। দেখো তাহলে 30 থেকে এখান থেকে এক গেছে, যেহেতু 20 বছর বয়স, এর বয়স 20 বছর, তাই তো? এবং তার জায়গায় আর দুজন এসেছে +2, তাহলে হিসাবে আমার কত হলো? 31 থেকে 1 কমলো 29, 31 জন হয়ে গেল। তাহলে ফাইনালি 31 জন। এবং 31 জনের গড় কত বলেছে না? আবার সেই 15 বছর। গড় যদি 15 বছর হয়, তাহলে মোট কত হবে?
তাহলে 31 ইন্টু 15, তাহলে 15 একে 15 5 আর থাকলো 1, 15 3 15 45 আর 46, 465 ইয়ার্স হলো। এবার একটা জিনিস উল্লেখ করো, আমি একটা জাস্ট তোমাদের বলার বোঝানোর জন্য, তাহলে আমি যদি এখানে ডিফারেন্স করি, এর থেকে এটা বিয়োগ করি, আমি বুঝতে পারছি 15 বছর হচ্ছে। দেখো খুব সহজেই বুঝতে পারবে, এই যে একজন ছিল যার বয়স 20 বছর, তার রিপ্লেসমেন্টে একজন এসেছে, তাহলে সে যদি 20 বছরের জায়গায় 20 বছর নিয়েই আসে, জাস্ট বোঝানোর জন্য, এবং আরেকজনের বয়স তো আমার 15 বছর হিসাবে তো বেরিয়েই গেল, তাহলে এইভাবে আমি খুব সহজেই বলতে পারি যে 20 বছর একজনের বয়স, একজনের 15 বছর বয়স, তাই তো? মানে ধরলাম যে গেছে, তার জায়গায় আরেকজন এসেছে এবং সে 20 বছর নিয়েই এসেছে, এবং কারণ আমি যখন বিয়োগ করব 31 থেকে 30, মানে একজনের বেরোবে, একজন মানে যেটা আরো একজন এসেছে সে তার, এবং তার বয়স আমার এখানে 15 বছর বেরোচ্ছে, তাহলে সেই হিসাবে বলতে পারি 20 বছর নিয়ে, তাহলে প্রথম জন 20 বছর, প্রথম বা দ্বিতীয় যেটাই বলো, প্রথম দ্বিতীয় আমি নাম দিলাম, কিন্তু আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত, কম বয়সী, এর মধ্যে কম বয়সী কেটা আছে 15 বছর, তাহলে এটার উত্তর কত হবে? অপশন বি, 15 বছর। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। গড় গতিবেগের অঙ্ক, আগের দিনও কিছু অঙ্ক করিয়েছিলাম, ভালো ভালো অঙ্ক আছে, এগুলো করে ফেলি তাহলে কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার যাত্রার পথের প্রথম অর্ধাংশ, আমি আগের দিন বলেছিলাম যখন দূরত্ব সমান হবে, তাহলে অর্ধাংশ মানে দূরত্ব সমান, যদি প্রথম হাফ হয় ট্রেনে এবং বাকি পথের অর্ধাংশ, এবং বাকি পথ, ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটু গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? আমি ধরো প্রথম অর্ধাংশ, মানে আমি এরকম ভাবে ভাবি, ধরো এটা যাত্রাপথ, এটা ডিস্টেন্স, প্রথম অর্ধাংশ মানে এটাকে হাফ করে দিলাম, এটা হাফ পার্ট। প্রথম অর্ধাংশ হচ্ছে ট্রেনে গেছে কত কিলোমিটার, এটা ট্রেনে গেছে কত কিলোমিটার পার আওয়ার স্পিডে, স্পিড বলে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে বাকি পথের অর্ধাংশ পাশে যায়, বাকি পথের অর্ধাংশ, এই যে বাকি পথটা কত, 1/2, 1/2 হাফ, তাহলে বাকি পথটা 1/2 ছিল, তারও আবার হাফ মানে 1/4, 1/4 মানে এই পার্টটা ধরলাম, এটা হচ্ছে 1/4 পার্ট, এই পার্টটা, এবং 1/4 পার্ট কিসে গেছে না, সে গেছে বাসে গেছে, বাসে গেছে, স্পিড কত, স্পিড হচ্ছে স্পিড বলেছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার, এবং বাকি পথ, তাহলে এখানে 1/4 হলে এটাও তাহলে 1/4, বাকি পথ সে কিসে যাচ্ছে না 10 কিলোমিটার পার বেগে যাচ্ছে সাইকেলে, 10 কিলোমিটার পার আওয়ার হলো। এবার তাহলে একটা কাজ করো, পুরোটাকে যদি আমি চার, নিচের ভগ্নাংশ যেটা আছে হর, সব থেকে বড় আছে 2 আর 4 আছে, তাই না, 2 আর 4 আছে, লসগু কত আসবে, 4 আসবে। আমি ধরে নিলাম এই পুরোটা হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তাহলে এটা 2 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার হলো, ব্যাস 4 কিলোমিটার, তো 2 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার হয়েই গেল। তখন তুমি বুঝতেই পারবে যদি টোটাল 4 কিলোমিটার তার হাফ 2 কিলোমিটার, বাকি থাকলো 2 কিলোমিটার, তার হাফ যেটা বলেছে, তাহলে এটা 1 কিলোমিটার, বাকিটা থাকলো 1 কিলোমিটার, এইভাবে। এবং আমি তাহলে এখানে ডিস্টেন্স পেয়ে গেছি, এখানে আমি স্পিড পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইম বের করতে পারবো। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে অতএব টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই ক্ষেত্রে এই যে প্রথম অর্ধাংশ, সেখানে টাইম কত হবে, সেখানকার টাইম হয়ে যাবে ডিস্টেন্স 2, স্পিড 60, এটার টাইম হয়ে যাবে, এটা আওয়ার, এটার টাইম কত হয়ে যাবে না, এখানে ডিস্টেন্স কত 1, স্পিড হচ্ছে 30, এটা আওয়ার, এখানে টাইম কত হয়ে যাবে, ডিস্টেন্স হচ্ছে 1, স্পিড হচ্ছে 10, এটা আওয়ার, তাই তো। তাহলে এখানে আচ্ছা এখানে কি বলেছে যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমি কি বলেছি, অ্যাভারেজ যেখানে ডিস্টেন্স আলাদা আলাদা,
তো অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এবার যদি আমি উত্তর করি তাহলে দেখো টোটাল টাইম কত হচ্ছে। আচ্ছা এখানে আমি ছোট করতে পারবো, 1/30 করতে করে দিলাম, আর তো কাটছে না, তাহলে এইভাবেই লিখে দাও 1/30 যোগ এখানেও আবার 1/30 আর যোগ 1/10 এবং টোটাল ডিস্টেন্স কত আমি ধরেছিলাম 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার। ঠিক আছে, দেখো এখানে এই ডিস্টেন্সটা আমার আওয়ারে আসবে, এটা আমার কিলোমিটারে আসবে, আমাকে স্পিড চেয়েছে কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাবে। তো ওই জন্য আমরা এই ইউনিটগুলো অতটা লেখার দরকার নেই, তুমি জানো যে স্পিড আছে মানে কিলোমিটার পার আওয়ারই বেরোবে। তাহলে এবার যদি এটাকে তুই করো তাহলে এখানে বুঝতে পারবে নিচের লসাগু আসছে 30, তাহলে 1 প্লাস 1 প্লাস 3 আর উপরে আসছে 4, তাহলে আমি চলে যাব 4 ইন্টু 30 বাই 5, তাই তো 5 6 30, 4 6 24, তাহলে অ্যান্সার আমাদের অপশন বি হয়ে গেল 24 কিলোমিটার পার আওয়ার। এই কনসেপ্টটা তোমাদের দেখানো আছে, যদি না বুঝতে পারো, যদি এখানেও না বুঝতে পারো তাহলে আগের কোশ্চেন গুলো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একই রকম আছে তো একই সঙ্গে নিয়েছি। কোশ্চেনটা একটু বুঝতে হবে তোমাদের। তিনটি সংখ্যার গড় 28, তিনটি সংখ্যা, পরপর সংখ্যা কি সংখ্যা না আমি জানি না, কিন্তু বলেছে তিনটি সংখ্যা, প্রথমটির দ্বিতীয়টির অর্ধেক, তার মানে কি এই পার্টটা আমরা রেশিও তৈরি হবে। তাহলে 55 নম্বর প্রশ্নটা আমি যদি এইভাবে ভাবি, কি বলেছে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে এবার যদি আমি এটাকে করি, ধরো তো বলেছে তিনটি সংখ্যার গড় বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে গড় মোট নয়, অ্যান্সার আলাদাও বেরোবে তোমাদের। প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ যদি হয় তাহলে দ্বিতীয়টি যদি 1 হয় তাহলে প্রথমটি 2, তাহলে 1:2:1 হয়ে গেল। সরি প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক বলেছে, তাহলে তো ভুল হয়ে গেল। দ্বিতীয়টি যদি 1 হয় তাহলে প্রথমটি তাহলে 1/2 অর্ধেক, তাহলে হিসাব অনুযায়ী 1:2 হয়ে যাচ্ছে, এই দুটো রেশিও হচ্ছে 1:2। এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টি দ্বিতীয়টির এখানেই করে দাও দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এখানে 1:2, তাই তো এই দুটোকে যদি আমি সমান করতে যাই তাহলে এইখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এইটা সমান করতে গেলে এখানে 2 দিয়ে গুণ, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, তাহলে এটা তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে আলটিমেট এখানে 2 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 1:2:4। তৃতীয় সংখ্যাটি, এবার দেখো এদের যোগফল কত, আমি কেন বলছি তোমাদের 1 2 3 4 7 ইউনিট, 7 ইউনিট মানে কিন্তু 28 নয়, 28 ইন্টু 3, কারণ এটা আমার মোট হলো আর এটাও আমাদের মোট হয়েছে, এইখানে গন্ডগোল হয়। দেখো অ্যান্সারে 4 যদি থাকতো তো হয়ে যেত, যাই হোক। তাহলে অ্যান্সার কত আছে 7, যদি আমি কাটি তাহলে 28 ইন্টু 3/7 যদি কাটো তাহলে 4 3 4 12, তাহলে ইন্টু 12 করলে এটা আসছে। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাকে ইন্টু 12 করে দাও, 4 12 48, অ্যান্সার হয়ে গেল অপশন এ। ঠিক আছে, এবার চলো 56 নম্বর অঙ্কটা একটু দেখি কি বলেছে। 56 নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তার মানে আবার সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এর রেশিও আছে, সেকেন্ড থার্ড এর রেশিও আছে। কি বলেছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে 1:2, এবং তৃতীয়টির 3 গুণ। এই যে এবং কথাটা বলা হচ্ছে কার জন্য, এই দ্বিতীয় সংখ্যার জন্য, এটা মাথায় রাখবে যে এবং অথবা এরকম যদি কিছু থাকে তাহলে আগের পার্সেন্টটা কে ইন্ডিকেট করে। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টির প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, মানে প্রথমটির সঙ্গে কানেক্ট না দ্বিতীয়টির সঙ্গে কানেক্ট, দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টির কানেক্ট আর কি। ঠিক আছে, তো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, তাই না, দ্বিতীয়টির প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টির প্রথমটির দ্বিগুণ, আবার তৃতীয়টির 3 গুণ, তার মানে
এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে 3। এই জায়গাটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। এখানে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে এখানে 3 দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 6 চলে আসছে সমান। তাহলে এখানে 2 মানে এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে এখানে 2 চলে আসছে, আর এটা 3 মানে এখানেও 3 দিয়ে গুণ, এটা তাহলে 3 চলে আসছে। তাহলে বলেছে 3টি সংখ্যার গড়, দেখো আবার গড়ই উল্লেখ করেছে, কিন্তু ভুল করবে না। 5 আর 3 এ 11 ইউনিট আসছে, 11 ইউনিটের ভ্যালু আমার কত আছে, 44 ইন্টু 3। কেন 3 করছি, মোট করার জন্য, এটা মোট করলাম 44 ইন্টু 3। তাহলে আমাকে বলো তো 44 ইন্টু 3 ভাগ 11, তার মানে 4 3 4 12। তাহলে সেই এটাকেও আবার কত দিয়ে গুণ হচ্ছে, 12 দিয়ে গুণ হচ্ছে। বলেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা বলতে এইটা, এইটা ইন্টু 12, 6 12 72। তাহলে অ্যান্সার আমাদের 72 হয়ে গেল। আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে এটাও হয়ে গেল। পরের অঙ্কে যাই। আবার গড় গতিবেগ এসেছে, 160 কিলোমিটার বলে দিয়েছে পথের, 120 কিলোমিটার পথ একটি ট্রেনে। চলো এটা তো কিলোমিটার বলেই দিয়েছে, যখন তাহলে কিলোমিটার তো আর সুবিধাই হলো। 160 কিলোমিটার বলে দিয়েছে টোটাল, 120 কিলোমিটার পথ ট্রেনে, তাহলে ধরে নিলাম এটা 120 কিলোমিটার ট্রেনে। স্পিড কত, 80 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে এটা ডিস্টেন্স আছে, বোঝাই যাচ্ছে এটা ট্রেন, মানে এটা স্পিড, ইউনিট দেখেও বোঝা যাবে। এবং বাকি পথ বলতে কত, 160 থেকে 120 চলে গেল, 40 থাকছে, 40 কিলোমিটার বেগ। তাহলে এখানে স্পিড কত, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার গড় গতিবেগের ফর্মুলা কি, কি বললাম একটু আগেই করলাম, গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব, মোট দূরত্ব কত, 160 কিলোমিটার, আর তাদের সময়, এই ক্ষেত্রে সময় কত হবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 120 বাই 80, 0 0 কাটলো, 3 এর 2, তাহলে 3 এর 2 থাক, 3 এর 2 প্লাস এটা আওয়ার হবে, তাই তো? আর এখানে কত আসলো, 40 40 কেটে এখানে টাইম আমার 1 ঘন্টা আসছে, তাই না? তাহলে এখানে 1 ঘন্টা। তাহলে ক্যালকুলেশন করো, এখানে ইউনিট আর দেওয়ার দরকার নেই, বুঝেই যাচ্ছ গতিবেগ যখন হচ্ছে কিলোমিটার পার আওয়ারই আসবে। তাহলে লসাগু করো ঠিকঠাক করে। তাহলে এখানে 2 3 প্লাস 2, মানে এখানে 1 মানে 1 বাই 1, তাই না? তাহলে উপরে আমার 160 থাকছে, তাহলে 160 ইন্টু 2 বাই 5, 5 দিয়ে কাটো, 5 3 5 15, 5 দিয়ে 32, 2 64। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, 64 কিলোমিটার পার আওয়ার। সহজ। দেখো গড় গতিবেগ কিন্তু প্রত্যেকটা পরীক্ষার একটা কমন প্রশ্ন, যে গড় গতিবেগ কিন্তু একটা প্রশ্ন আসবেই, যেটা তুমি দেখো আমি শিওর যে গড় গতিবেগ থেকে একটা প্রশ্ন আসবে, সেটা ফুডের সাথেও আসবে, পিএসসি তেও আসবে, পিএসসি দুটোতেই, মিসলিনিয়াসেও আসবে, ক্লার্কশিপেও আসবে, এটা মাথায় রাখবে, আসবেই, তুমি দেখে নাও, প্রিভিয়াস ইয়ার দেখে নাও, একটা কোশ্চেন দেবেই, গড়ে দেওয়া উচিত। ঠিক আছে, যদি নাও দেয় এটাকে আমি ছাড়তে পারবো না, এটা একটা প্রশ্ন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, গড় গতিবেগ থেকে আসবে। হ্যাঁ, এভারেজ থেকে আরো প্যাটার্ন আছে, সেগুলো থেকেও আমি প্রশ্ন পেতে পারি। চলো দেখি পিতা ও পুত্র বলেছে, চলো বলে দেখি এটা কি বলেছে গড়ে। আমরা তো রেশিও প্রপোর্শন এগুলোকে নিয়ে আলোচনা করেইছি, তাও দেখি এই প্রশ্নে কি বলেছে। বলেছে বর্তমানে পিতা ও 2 পুত্রের গড় বয়স 27 বছর। দেখো গড়ে কজন হলো, পিতা ফাদার একটা, সন 1 সন 2, 3 জন হয়ে গেল, এবং তাদের গড়ে বলেছে 27, তাহলে মোটে কত হবে, টোটাল ইন টোটাল কত হচ্ছে, যদি 3টের রেশিও করা হয়, ছেড়ে দাও, টোটাল তাহলে কত হয়ে যাচ্ছে, 27 ইন্টু 3 মানে 81 বছর মোটে, এটা মোট, তাই তো? 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, 5 বছর আগে S1 আর S2 এর গড় ছিল 12, তাহলে সেই সময় মোট কত হবে, মোট হয়ে গেল 12 2 24। দেখো এটা 5 বছর আগে, তাহলে 5 বছর আগে মানে দুজনেরই 5 বছর 5 বছর করে কম ছিল, তাহলে 5 বছর পর মানে বর্তমানে, এটা যদি বর্তমান হয়,
তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 24 যোগ 5 5 10, তাহলে তোমার হয়ে যাচ্ছে 34 বছর। তাহলে বর্তমানে যদি 34 বছর তাদের দুজনের যোগফল হয়, এই দুজনের, তাহলে পিতা মানে ফাদার যেটা ধরা হয়েছে তার এজ বর্তমানে কত? তো ওটাই বলেছে, যদি এটা তো আমার প্রশ্ন লাগছেই না, আমার জিজ্ঞেস করছে বর্তমানে পিতার বয়স কত। তো পিতার বয়স তো হয়েই যাচ্ছে টোটাল 81, 81 থেকে আমি 34 বাদ দিলাম, কত থাকছে? 4 6 7 3 1 4, 47 বছর। দেখো পেয়ে গেলাম উত্তর। এবার বলবে তাহলে এটাকে কানেক্ট করলাম না কেন 4 বছর? দেখো 4 বছর কানেক্ট করতেই পারো, তুমি হিসাব করে নাও। যদি 34 বছর দুজনের হয়, একজনের 4 বছর বেশি, তাহলে আমি 4 বছর বাদ দিয়ে দিই, 4 বছর বাদ দিয়ে একজনের মধ্যে রেখে দিই, তাহলে বাকি থাকলো 30, 15 আর 15, তাহলে একজন হয়ে গেল 15, একজন হয়ে গেল 19। আমার এটা তো দরকার নেই, আমার তো চেয়েছে বর্তমানে পিতার বয়স, তো পিতার বয়স তো নর্মালি বিয়োগ করলেই চলে আসছে, তাই না? তাহলে এইভাবে আমরা 47 বছর পেয়ে যাব। চলো, এই যে এখানে কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আমরা ক্লার্কশিপের জন্য ভাবতে পারি। দেখো পরীক্ষা, আজকে আমি ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়েছে বলে ক্লার্কশিপ বলছি। তুমি যদি এমটিএস দিতে যাও, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস যদি দিতে যাও, তুমি দেখবে এগুলোই প্রশ্ন আছে। তুমি যদি সিএইচএসএল দিতে যাও, সেখানেও এই কনসেপ্ট, সিজিএলও একই কনসেপ্ট, সে কোশ্চেন আরো বেশি থাকে, ওই জন্য টাফ থাকে। সিজিএল অনেকগুলো চ্যাপ্টার থাকে। তুমি ডাব্লিউবিসিএস মেন্স দিতে যাও, কোশ্চেন দেখো, যাওনি তো কি হলো, এখানেও একই রকম প্রশ্ন। মানে বইটা ফলো করতে বলছে, বইয়ের সব রকম কনসেপ্টই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা যখন একটা যে কোনো বই, আমি সুবিধাস থেকে পড়াচ্ছি মানে এরকম নয়, তুমি যে কোনো বই যখন একটা বই কমপ্লিট করবে, তোমার কাছে পুরো কনসেপ্টই চলে আসবে। ঠিক আছে? বই যারা লেখে বা বই যারা বানায়, তারা ভেবেই বানায় যে এখানে যেন সবগুলো কোশ্চেনই থাকে, তাহলে ওই জন্য যে কোনো বই ফলো করলেই হবে। সুবিধাসটা এখন স্ট্যান্ডার্ড বই হিসাবে বাজারে চলে এসেছে। তো দেখো, না হলে আর এস আগরওয়াল বলতে করতে পারো, আর এস আগরওয়াল সব চলে আসবে। ঠিক আছে? বলেছে 12 জন পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে অবজেক্ট বা যে কোনো সংখ্যা বলতে পারো, 12টি সংখ্যা, তাদের গড় বলেছে 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, তো 26 নিয়ে গড় এসছে 28, তাই তো? তাহলে যদি 62 নেওয়া হতো তাহলে সঠিক গড় পাওয়া যেত। তাহলে 62 কত বেশি আছে? 62 আছে 26, 62 থেকে যদি 26 বাদ দিই, 6 2 একে 3, 36 বেশি, তাহলে অবভিয়াসলি গড়টা আমার 36 বেশি হবে। এবার 36 মোটে বেশি আছে, তাহলে গড়ে যেতে গেলে কি হবে? 36 কতগুলো সংখ্যা, না 12টি সংখ্যা, 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3, গড়ে তাহলে 3 করে বাড়বে, প্লাস বাড়বে, তাহলে আগে ছিল 28 গড়ে, আর সঙ্গে 3 যোগ হলো 31 হয়ে গেল অ্যান্সার, গড় 31 অ্যান্সার। আচ্ছা অপশনে, হ্যাঁ অপশন বি। ছোট ছোট জিনিসে গন্ডগোল করো না, ঠিক আছে? তোমার মাথায় রাখতে হবে যে দেখো, এটা যদি 28 থেকে 3 বিয়োগ করো না, তা অপশনে হয়তো নেই, থাকতেও পারতো। হ্যাঁ, 28 থেকে 3 বিয়োগ করে দিলে ভুলবশত, দেখো তোমাকে দেখাই গেছে, পরে দেখা গেলো 62 পরিবর্তে 26 নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে মানে সেটা নিয়েই গড় তৈরি করা হয়েছিল, তাহলে 62 নিলে সঠিক গড়টা পেতাম। 62 নিতে গেলে তো আমাকে আরো সংখ্যা ভ্যালু বাড়াতে হচ্ছে, টোটালে 36 বাড়লো, তাহলে গড়ে আমার 3 করে বাড়ছে, তাহলে গড়ে 28 ছিল, 3 যোগ করে 30 হয়ে গেল। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। চলো, খুবই ভালো প্রশ্ন, তবে এটা অতটাও কঠিন নয়। দেখো প্রশ্নটা কি বলেছে। 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। গড় 20 বছর ছিল অ্যাভারেজে বা গড়ে, এর 10% কত হবে? 10% কত হবে? 20 ইন্টু 10%, তার মানে 20 ইন্টু 10/100, বা তোমার আসছে 2। তাহলে 20 বছর ছিল, পরে এটা আগে ছিল,
পরে হয়ে গেল কত, 2 বছর করে গড়ে বাড়লো, 22 বছর হয়ে গেল, তাই না? চলো দেখি করি অঙ্কটা। এভাবে ভাবো যে 11 জন ক্রিকেটার ছিল, প্রশিক্ষক মানে কোচ একজন। 11 জন যখন ছিল তাদের গড় ছিল কত না, ছিল তখন 20 বছর অ্যাভারেজ। যখন একজন আসলো আরো, যখন কোচ জয়েন করলো, তখন তাদের বয়সের গড় 10% বেড়ে গেল, মানে সবার বয়সের গড় বেড়ে গেল। কোচ সহ সবার বয়সের গড় কি হয়ে গেল না 22 বছর হয়ে গেল। কেন না 10% বেড়ে 22 হয়ে গেছে। 10% কত করে বাড়লো না 2 করে বাড়লো। একটা জিনিস বোঝো, কোচের বয়স তো আরো বেশি, এই পার্টটাকে প্রত্যেকটা ভাগে ভাগ হয়ে এদের মধ্যে ভাগ হয়ে গেছে না। তার মানে এই যে 2 ইন্টু 11 জন, তাহলে 11 2 তোমার 22 যে হচ্ছে, সেই 22 বছরটা এর আরো 22 বছর বেশি ছিল। মানে বলতে পারি কোচের আরো 22 বছর বেশি ছিল, 22 যেটা দেওয়া আছে অ্যাভারেজ, তার থেকেও 22 বছর বেশি ছিল। যেই 22 বছরটা বাকি 11 জনের মধ্যে 2 2 করে ভাগ হয়ে গেছে, নিয়ে ওদের একটা অ্যাভারেজ সমান তৈরি হয়ে গেছে। তাহলে আমি যদি বলি তাহলে কোচের বয়স কত হয়ে গেল, তাহলে কোচের বয়স 22 আর 22 যোগ করলে 44 বছর। তাহলে উত্তর আমার অপশন বি। খুবই ভালো প্রশ্নের মধ্যে একটা, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, পরের অঙ্কে যাই। চলো, এই প্রত্যেকটা দেখো তোমাদের, এটা মনে হয় 5 নম্বর চ্যাপ্টার চলছে। ঠিক আছে, হ্যাঁ 5 নম্বর চ্যাপ্টার চলছে, 5th চ্যাপ্টার। তো এই 5টা চ্যাপ্টারও যদি তোমাদের কনসেপ্ট যেভাবে আমি দেখিয়ে দেখিয়ে করলাম ক্লিয়ার হয়ে যায় না, অনেক নাম্বার তুমি তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের, এটা মাথায় রাখবে। 3টে সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে সেই প্রথম দ্বিতীয় তৃতীয় একটু আগেই করলাম, একই জিনিস ঘুরে ফিরে চলে এসেছে, তাই না? দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় কি বলেছে, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির যদি দ্বিগুণ প্রথমটি হয়, তাহলে আমি বলতে পারি 2:1। তৃতীয়টির 3 গুণ, এই যে এখানে এখানে এবং থাকতো, এবং মানে এটা ইন্ডিকেট করছে প্রথমটিকে, প্রথমটি তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ হচ্ছে প্রথমটি, তাহলে এটা 1:3। এটা একটা ভালো রেশিও পেলাম, তাই তো? এই রেশিওটা একটু বোঝো, এখানে অনেকের গন্ডগোল হয়ে যায় যে এবার কি করব, আমার তো পাশাপাশি নেই, তাই না? তো পাশাপাশি থাকলে তো খুব সহজ হতো। এবার আমাদের অত ভাবার দরকার নেই, প্রথমটাকে সমান করব, 2 আছে তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব। তো এই রেশিওর সঙ্গে কে আছে, 1 আছে, তাহলে একেও 3 দিয়ে গুণ করব। এই রেশিওর সঙ্গে কে আছে না, এই একটা আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করব। তাহলে আলটিমেট এখানে 6 আসছে, এখানে 3 আসছে, এখানে 2 আসছে, ব্যাস হয়ে গেল। 3টি সংখ্যার গড় বলেছে 49.5 বছর, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য জিজ্ঞেস করেছে। তাহলে এটার যোগফল করলে কত আসছে না 11 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু তাহলে কত, 49.5 ইন্টু 3। এটা মোট হয়ে গেল, এটা ভুল করো না, ঠিক আছে? তাহলে এটা যদি ভাগ করি 49.5 ইন্টু 3/11, দশমিকের জন্য নিচে 100, মানে 10। 11 দিয়ে কাটে, 4 11 44, 5 11 55, তাহলে 3 দিয়ে যদি গুণ করা হয় 3 5 15, হ্যাঁ তাহলে 1 3 4 12, 1 13, 135 নিচে 10 মানে 13.5। কেমন হয়ে গেল, গুণ করে বেশি, ও আচ্ছা না ঠিকই আছে, 11 দিয়ে ভাগ করতে গিয়ে তাহলে ইন্টু 13.5 হচ্ছে, তাই তো? তাহলে আমাকে বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য তাহলে 4 ইউনিট। তাহলে আমি 11 ইউনিটের ভ্যালু যদি এত হয়, 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটাকে ইন্টু 13.5 দিয়ে গুণ করে দাও। 4 13 52 আর 2 54, তাই তো? কারণ 13.5 কে আমরা এইভাবে ক্যালকুলেশন করব, 4 গুণ 13.5, তাহলে 4 ইন্টু 13 যোগ 13.5 কে 13 যোগ 0.5 বলতে পারি, তাহলে 4 ইন্টু 0.5। এইভাবে মুখে মুখে ক্যালকুলেশন গুলো করবো। 4 13 52
প্লাস 4কে 4-এর হাফ করলে 2 আসছে, তাহলে আমার 54 আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অ্যান্সার খুব সহজেই বেরিয়ে গেল। অপশন এ হয়ে গেল এটার উত্তর। আশা করি এটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। বেশি বেশি করে করতে হবে, উপায় নেই, বারবার করে দেখে বুঝে জিনিসগুলোকে করো। দেখো কম্পিটিশন হিউজ চলে গেছে, কাট অফ হিউজ যাচ্ছে। তুমি নর্মাল ভাবো, লাস্ট যে পরীক্ষার রেজাল্টটা বেরোলো কেপি কনস্টেবল, কনস্টেবলের এক্সাম যেখানে কাট অফ 18, 19, 20, কলকাতা পুলিশের একটু বেশি আসতো, ধরো না 50% ভাবতে পারি, সেখানে 67% কাট অফ এসছে প্রিলিমিনারিতে। হ্যাঁ, কোথায় চলে গেছে কম্পিটিশনটা? কনস্টেবলের এরকম কাট অফ, তাহলে বাকিগুলো কিরকম হবে? তাহলে আমাকে একদম মানে কোনোটাই ছাড়া যাবে না। আবার হাল ছেড়ে দিলে তো তুমি জবই পাবে না। তোমাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, এটা মাথায় রাখো যে পজিটিভ মাইন্ডসেট রাখবো, কিন্তু আমাকে কঠিন পরিশ্রমও তো করতে হবে না, পরিশ্রমটা কিন্তু করতেই হবে, উপায় নেই। চলো 62 নাম্বার অঙ্কটা করি। 25টি অঙ্কের গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48। এই ভুল করে যেটা করেছে সেটা করেই না 13 এসছে গড়ে। তাহলে আসল গড় কত? তাহলে 73 থেকে আমি একটু আগে করলাম, 73 থেকে 48 বাদ দিই, তাহলে কত হচ্ছে 8, আর এদিকে 5, 8 5 13, আর এখানে 4 একে 5 মানে 25। তাহলে 25 কি গড়ে? 25 না টোটালে, মোটে 25 বেশি নিতে হবে, বেশি নিতে হবে, তাই না? তাহলে গড়ে কত হবে? কতগুলো সংখ্যা? 25 সংখ্যা, তাহলে 25/25, তার মানে গড়ে 1 বেশি নিতে হবে। তাহলে গড় যদি 13 থাকে, তাহলে 13-এর সঙ্গে 1 যোগ করো 14, তাহলে আমার অ্যান্সার কত হলো? অপশন বি। এইভাবে আমরা খুব সহজেই করতে পারি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। তেষট্টি নাম্বার অঙ্ক। 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। আচ্ছা দেখো, 4 জন বালকের গড়ে যদি 9 বছর থাকে, আগে বর্তমানটা বের করো না। 5 বছর আগে 4 বছর 9 করে 4 জনের জল হয়ে গেছে, জন হবে। 4 জনের গড় 9 বছর 5 বছর আগে। তো বর্তমানে 4 জনের গড় কত হবে বোঝো? সবারই তো হচ্ছে 5 করে বাড়বে, তাহলে 9 + 5 মানে 13, গড়েই 13 বছর হয়ে গেল, তাই না? একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হচ্ছে। তাহলে বর্তমানে 5 জন গড় কত? 15 বছর বলছে, তাই তো? তো মোট করে বিয়োগ করে দাও, বেকার যদি না বুঝতে পারো। 4 13 52, আর 5 15 75, তাহলে 75 থেকে 52 বাদ দিয়ে দাও, 3, এটা ভুল হলো? 5 থেকে 2 বাদ দিলে 3 আসছে, সাথে 23, অপশনে তো 23 নেই যে। 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, 4 জনের গড় 9, আর বর্তমানে করতে গেলাম তো 5 করে প্রত্যেকেই যোগ হয়ে ওই দেখো, দেখছো 9 আর 5 এ 14 হবে, ভুল করে দিয়েছি। 14 যদি হয় 4 14 56, তাহলে 75 থেকে 56 বিয়োগ করো, তাহলে এখানে 9 আর এখানে 1 কমে গেল, 19 19 আছে, হ্যাঁ 19 আছে অপশন। তাহলে নতুন বছর, নতুন যে ছাত্রটা এসেছে তার বয়স কত হলো? 19 বছর। নতুন বালকের বর্তমান বয়সের কত হচ্ছে? 19 বছর। দেখো বর্তমান বলেছে তো বর্তমানে নিয়ে চলে গেলাম। এবার একটা জিনিস বোঝো, চারটা আমি একটু বুঝিয়েছি, এ বি সি ডি 4 জন আছে, 4 জনের গড় আমাকে বলেছে 9 বছর, 5 বছর আগে ছিল সেটা 5 করে যোগ হবে না প্রত্যেকের 5 করে বর্তমানে যোগ হবে, তাহলে অ্যাভারেজের সঙ্গে 5 যোগ করে দিলে 13 বছর হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু মাথায় রাখবে। প্রত্যেকের সঙ্গে যদি কিছু যোগ বা কিছু বিয়োগ হয়,
ডাইরেক্টলি আমরা অ্যাভারেজের সঙ্গে সেই যোগ বিয়োগটা করতে পারবো। আগের ক্লাসে আমি বুঝিয়েছি এগুলো, ঠিক আছে? করো এই অঙ্কটা, করো তো এই অঙ্কটা, অ্যান্সার বলো দেখি কেমন করো। অনেকক্ষণ করা লাগলো, করো নিজেরা করো দেখি, অ্যান্সার বলো। চোদ্দ হবে। 14 হচ্ছে। দেখো এখানে একটা ট্রিক আছে। এখানে অনেকেই ভাববে যে রাজু, স্যাম আর হরির গড় রান কিন্তু বলেনি, ঠিক আছে, ডিফারেন্সটা বলেছে। দেখো এত গড় রান হলো, শ্যাম হরি কিশোরের গড় রান থেকে এত কম বা বেশি তাদের ডিফারেন্স বলেছে। এবার একটু যদি আমি এটা লিখি তাহলে এটা ক্লিয়ার হবে। রাজু, শ্যাম, হরি, তাই তো? রাজু, শ্যাম, হরি, এদের গড় রান শ্যাম হরি কিশোর, তার মানে শ্যাম হরি কিশোর যখন আমি লিখছি তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হওয়া উচিত। মানে এটা একটু দেখে নাও, এখানে তিনজন, আবার এখানে যখন তিনজন করছি, বুঝে ভালো মতো, তাহলে এখানে শ্যাম হরি দুটো ক্ষেত্রে কমন আছে, তাই তো? তাহলে এবার একটা জিনিস বোঝো যে রাজু, শ্যাম হরির রানের গড় রান হলো শ্যাম হরি কিশোরের গড় রান থেকে 7 কম। এদেরটা প্রথমেরটা পরেরটা থেকে 7 কম, তাহলে কিশোর নিশ্চয়ই বেশি আছে আর এর কম আছে। দেখো এরা তো দুজনেই কম, অ্যাভারেজে কম আছে, যেহেতু এদের ডিফারেন্সটা কত আছে 7-এর, তাহলে 7-এর যে কম বেশি আছে সেটা কার জন্য? না তাদের ইন্ডিভিজুয়াল স্কোরের জন্য, কিশোর আর রাজু। এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে, যদি এখানে আমার কিশোরের রান 35 হয়, তাহলে 35 থেকে এখানে 7 কমিয়ে দাও, তাহলে রাজু হচ্ছে 35 মাইনাস 7, তাহলে কত হবে? 7, 4 7 28 আছে অপশনে। কি ব্যাপার, দাঁড়াও, 28 নেই কেন? কিশোরের রান 35 হলে রাজুর রান কত? গড় রান, ও আচ্ছা গড় রান বলেছে না, গড় রান 7 কম, গড়ে 7 কম, তাহলে তিনজন তিনজন করে আছে, তাহলে মোটে কত হবে? এটা গড় বলা হচ্ছে, এটা গড়, তাহলে মোট কত হবে? তাহলে মোট হয়ে গেল কত ডিফারেন্স? 7 ইন্টু 3 মানে 21, 21-এর ডিফারেন্স হয়ে গেল। তাহলে রাজু তাহলে 21, মোটে 21 কম। এটা একটু ক্লিয়ার করে নাও। তাহলে এখানে কিশোর, রাজু তাহলে কত হবে? 35 মাইনাস 21 ইকুয়াল টু 14। হ্যাঁ ঠিক আছে, তাহলে 14 বছর
গড় রান বলেছে, তাহলে বছর তো হবে না, তাহলে এখানে 14 রানের জন্য ডিফারেন্স। এটা ঠিক আছে। এইভাবেই করেছো তো নাকি, না ধরে ধরে করেছো অন্যভাবে? না, এইভাবে করেছি স্যার। 7 × 3 করেছিলাম, 21 থেকে 35 মাইনাস দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো তাহলে পরের অঙ্কে যাই। তো পরের অঙ্কটা নেওয়া হয়নি, দাঁড়াও 1 সেকেন্ড, 2-4 মিনিট দাঁড়াও, আমি তাহলে ততক্ষণ করে নিই। অনেকগুলো কোশ্চেন করিয়ে দেওয়া হলো, এগুলো কিন্তু সেভ না করলে আবার আগেও একটা কোশ্চেন গুলো এরকম হয়ে গেছিল, একটু হোল্ড করো। আরো বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলোকে শেষ করে দিতে হবে আজকে, কারণ পরের দিন কতটা পারা যাবে, পুজো চলে আসছে, কিছুদিন গ্যাপ থাকবে তোমাদের, আবার কন্টিনিউ হয়ে যাবে। এই মাসটা একটু অনেকটা গ্যাপ পড়ে গেল তোমাদের, ঠিক আছে, একটু স্পিডে করে দেবো। দু মিনিট হোল্ড করো, শুরু করো। স্যার ডিসেম্বরে প্রাইমারি টেট আছে, তার আগে কি সিলেবাস কিছুটা কমপ্লিট হবে, মানে অর্ধেকের বেশি? ডিসেম্বরের 14 তারিখ 10 তারিখ বলছে না ডেট? হ্যাঁ, 10 না 11 তারিখ এরকম সামথিং। হ্যাঁ, টেটের সিলেবাসটা কিন্তু এদের এদের মতো না। হ্যাঁ, টেটের সিলেবাসটা একটু আলাদা। তো দেখবে আমি ইউটিউবে একটা ভিডিও করেছি মোটামুটি 40 খানা কোশ্চেন নিয়ে, ঠিক আছে, আরো কিছু প্রিভিয়াস করার প্ল্যান ইয়ারের? আছে। হ্যাঁ, টেটের প্রিভিয়াস ইয়ার নয়, আমি কমপ্লিট কনসেপ্ট ধরে করেছি, একটা ভিডিও ও আছে। আচ্ছা। হ্যাঁ, ওটা একটু দেখে নাও, ওটার কনসেপ্টটা অন্যরকম। ওই ওই ভিডিও থেকেই তুমি অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। মানে আমি বলতে চাইছি ওটা ওটা কিন্তু অতটা কঠিন কোশ্চেন হয় না টেটে, ঠিক আছে, টেটে কিন্তু অনেকটা সহজ হয়। আর এরকম চ্যাপ্টার দেবে না, চ্যাপ্টার ওয়াইজ হয় না, ওখানে দেখবে যে সিলেবাসটা একটু চেঞ্জ করে দিয়েছে, টাইম মানি এরকম টাইপের কিছু লিখেছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওটা ওটা সিলেবাস এটার সঙ্গে কোনো ম্যাচ খাবে না, ঠিক আছে। তুমি এটা ফুড এসআই তুমি একদম কমন পেয়ে যাবে, তুমি ধরে রাখো আমরা ফুড এসআই জানুয়ারি মাসের 14-15 তারিখে হবে বলছে, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ। ওই মিডলের টাইমে জানুয়ারি মাসে, তার আগে আমরা শেষ করে দেওয়ার টেন্ডেন্সি হয়ে যাবে। একটু রেগুলার হলেই দেখো না, অনেকগুলো চ্যাপ্টারই হয়ে যাবে। তোমাদের মনে হয় এখন 1.5 মাস চলছে, 1.5 মাসেই তো 5 নাম্বার চ্যাপ্টার চলছে। হ্যাঁ, পরে আরো ভালো ভালো কোশ্চেন আছে, এখনো অনেক কোশ্চেন কনসেপ্ট আছে। আর এই পুজোর মাসটা কদিন ছুটি থাকবে? হ্যাঁ বন্ধ থাকবে, আজকের পর থেকে হয়তো বন্ধ থাকবে, কারণ পরের দিন তো আবার সব শুরু হয়ে গেছে সব জায়গায়। সেগুলো মেকআপ হয়ে যাবে, এনজয়টা করিয়ে নাও, পুজোটা পুজোটা পার করে আমরা আবার ভালো মতো করে শুরু করব। ওই জন্য আজকে একটু বেশিক্ষণ ধরে ক্লাসটা করিয়ে অনেকটা নিয়েছি, ওগুলো একটু শেষ করবো, ঠিক আছে। এই কোশ্চেন গুলোই দেখবে যে ঘুরে ফিরে আসছে, সেগুলো আমরা স্কিপ করে যাব, যখন আলাদা আলাদা কিছু কোশ্চেন পেলে আমরা সেগুলোই করব। ঘুরে ফিরে আসবে একই রকম কোশ্চেন, কারণ গড়ের কনসেপ্ট তোমাদের অনেকগুলো দেওয়া হয়ে গেছে, এটা যদি প্র্যাকটিস করো অনেক কোশ্চেন তোমাদের হয়ে যাবে। যেগুলো ধরো ঘুরে ফিরে আসছে বারবার করে, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ বারবার আসা, একই জিনিস আসা মানে ওটাকে বারবার ওরা কভার করছে। অনেকটা কোশ্চেন আছে, 80 অব্দি আজকে নেওয়া হয়েছে, চলো দেখি যতটা হয়।
আশা করি হয়ে যাবে। চলো, আগের কোশ্চেন হয়ে গেছে 64 65। দেখো কি বলেছে, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে, 1 2 3 4 5 6, প্রথম 4টি সংখ্যা যদি নাও এবং শেষ যদি 3টি সংখ্যা নাও, মাঝের একটা কমন আসছে কিনা। তাহলে এটা প্রথমেও আসবে, শেষেও আসবে। তাহলে এইভাবে তোমরা করতে পারো, প্রথম 4টি সংখ্যার গড় 25, তাহলে মোট কত হবে 25 × 4 মানে 100। এইখানে কত আসবে, লাস্ট 3টে সংখ্যার গড় 35, তাহলে মোট কত হবে 35 × 3, তাহলে আমার আসছে 3 × 9 105। তাহলে এবার যখন এই দুটোকে যোগ করব আমরা, তাহলে যোগ করলে কত আসবে 205 আসছে। এবং 205-এর মধ্যে বুঝতে পারছো এই যে সংখ্যাটা x যদি ধরি, x এখানেও আছে আবার এখানেও আছে, তাই না? তাহলে দুবার চলে আসছে প্লাস হয়ে। তাহলে ওই জন্য এখানে দেখবে যে 6টি সংখ্যার গড় যখন 30 বলেছে, তাহলে এখানে আবার 6টি সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে মোট কত হবে 6 × 30 মানে 3 6 18 180। তাহলে দেখো বেশি হয়ে গেছে। বেশিটা কি, এই যে সংখ্যাটা এটা ডাবল বার নেওয়া হয়েছে। তাহলে 205 থেকে যখন 180 বিয়োগ করে ফেলবো, তখন আমার আসছে 5, এখানে 20 25, তাই তো? হ্যাঁ 25। তাহলে এই সংখ্যাটা কত হবে 25। কোন সংখ্যাটা না ওটাই জিজ্ঞাসা করে, দেখো চতুর্থ সংখ্যা জিজ্ঞেস করেছে, তাছাড়া উপায় নেই। ওই এখানে যদি চতুর্থ সংখ্যা বাদে অন্য কোনো পার্টিকুলার সংখ্যা বের করতে বললে আমরা পারবো না। এটা ওই জন্যই বলেছে, কারণ এটা ডাবল কাউন্ট হয়েছে, এক্সট্রা হিসাবে যেটা থাকবে এটাই তাহলে থাকবে এক্সট্রা করে, তাই না? চলো পরের অঙ্ক, ভালো অঙ্ক এটা। এটা করছি না, ঠিক আছে? এটা একটু এইচডব্লিউ থাকতো মানুষ, একটু ক্যালকুলেশন বেশি আছে, ঠিক আছে? করো তোমরা, এটা বাড়িতে তোমরা করবে। চলো 67 মানে 66 নাম্বার প্রশ্ন। 67 নাম্বার দেখো কি বলেছে, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় মোট। দেখো ওয়ার্ল্ড কাপ চলছে, তার মানে এটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। 50 ওভারের ম্যাচ ধরে নাও, তাই তো? এটি ক্রিকেট ম্যাচের প্রথম 10 ওভারে রানের গড় 3.2। তাহলে 10 ওভারে রানের গড়, গড় মানে অ্যাভারেজে 3.2 করে আছে, তাহলে মোট করলে কত হবে 32 রান। 32 রান হয়ে গেছে প্রথম 10 ওভারে। পরের 40 ওভারে বাকি রান করতে হবে। কত রান করতে হবে তাহলে, মানে তাদের অ্যাভারেজ কত হবে এটা জিজ্ঞেস করেছে। তাহলে টোটাল রান আমার কত 282। 282 থেকে 32 বাদ দিয়ে দাও, কত থাকে 0, আর এখানে 8 থেকে 3 বাদ দিলে 5, আর এখানে 2, 250 রান করতে হবে 40 ওভারে। তাহলে গড় কত হবে, টোটাল রান 250, কত ওভারে 40 ওভারে, 0 0 কাটলো, 4 6 24, 0.25, মানে 1/4 বাকি থাকলো। তাহলে আমাদের গড় রান কত হবে 6.25, তাই তো? এইভাবে আমাদের অ্যান্সার গুলো হবে। চলো গড়ের অঙ্ক আছে, বয়স সংক্রান্ত। কি করেছে, পিতা ও মাতার বয়স। দেখো তাহলে বয়স সংক্রান্ত মানে এজ রিলেটেড প্রবলেমে আমরা কোথায় কোথায় পেলাম, এক পেলাম রেশিও প্রপোর্শনে বা বা অনুপাত সমানুপাত, তাই তো? আর 2 নাম্বার পেলাম আমরা গড়ে। তাহলে এই দুটো চ্যাপ্টার কিন্তু এটাও মাথায় রাখবে যে বয়স সংক্রান্ত একটা প্রশ্ন আসবে, এবং সেটা এই দুটো চ্যাপ্টারের মধ্যেই আছে, আর ওগুলো শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? তো এই ওই রকম ভাবে করলে তুমি বুঝতে পারছো যে এরকম প্যাটার্নের একটা অঙ্ক আসে, এরকম প্যাটার্নের একটা অঙ্ক আসে, প্যাটার্ন গুলো খুঁজতে হবে, তাহলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। বলেছে পিতা মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করলে দেখো গড়ে 45 বলেছে, তাহলে মোট কত হবে, কিছু উল্লেখ করেনি, তাহলে বর্তমানই বলছে। তাহলে অপশন এ হবে 15 বছর। আচ্ছা দেখছি, পিতা যোগ মাতা যদি বলা হয়, তাহলে আমার হচ্ছে কত 45 × 2 90 বছর। তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় 35 হয়। তাহলে ওই সময় কন্যা, তাহলে 35 × 3 করলে 115 নাকি, 115 বছর হয়ে যাচ্ছে। তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ করলে কন্যার বয়স বেরিয়ে যাবে, কত আসলো 25 বছর না 105 হবে স্যার ওটা। 105 হবে, হ্যাঁ তাই তো, 3 35 105। তাহলে এখান থেকে আমার 15 বছর হয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে খুব সহজেই আমরা উত্তরটা বের করতে পারি। ঠিক আছে, চল এইখানে করি। কি বলেছে, 61 নম্বরের গড় 44 এবং ওই 61 সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় 50। হ্যাঁ, এইটাকে একটু শর্টকাট মেথডে করো, দেখো অনেক সহজ লাগবে। 61 নম্বরের গড় 44, তাহলে 61 নম্বরের গড় কত বলেছে, 44। 44 কি বলেছে, অ্যাভারেজ। ওই 61 সংখ্যা ও আরো 4টি সংখ্যা, তাহলে আরো 4টি সংখ্যা যখন যুক্ত হলো তখন গড় কত হয়ে গেল, তখন গড় হয়ে গেল সব মিলিয়ে, ও বলেছে মানে সব মিলিয়ে গড় কত হয়ে গেল 50, তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল 50। তাহলে এদের গড়টা যে বাড়লো কার জন্য বাড়লো, এদের গড়টা অনেক বেশি আছে বলে গড় বলেছে 4টি সংখ্যা। তাহলে একটা কাজ করি, এখানে মোট বের করি, কত বেশি আছে, 6 করে বেশি আছে, কতগুলো সংখ্যার, 100টা সংখ্যার, তাহলে টোটাল কত হচ্ছে 600। তাহলে এইখানে তাহলে এদের 600 বেশি হবে, কিন্তু এটা তো টোটাল হয়ে গেল, আর এখানে তো গড়ে আছে, গড়ের সঙ্গে গড়ের যোগ বিয়োগ করবো। 600টা বাড়ছে কতগুলো সংখ্যার, 4টি সংখ্যার, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 150। এটা অ্যাভারেজ বেরোলো। তাহলে ওদের অ্যাভারেজ কত হবে, 50 ছিল, আরো অ্যাভারেজ 150 করে হয়ে গেল, তাহলে এদের অ্যাভারেজ কত হয়ে গেল না 200। তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত, মানে অ্যাভারেজ কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমি খুব সহজেই এটা উত্তর অপশন বি বের করে দিতে পারলাম। তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে পারো। হ্যাঁ, যোগ যদি গুণ করে করতাম তাহলে কত হতো, 61 নম্বরের গড় 44, তাহলে 4400। ওই 100টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় 50, মানে 104 ইন্টু 50, তাহলে কত আসছে, 4 5 20 আর 5 একে 5, 5200। তো এটা থেকে যখন এটা বিয়োগ করে দেবে তাহলে কত আসবে, 5200, 4400 বিয়োগ করো, 0 0 4 6 8, 800 হয়ে যাচ্ছে। এবারে 800 সংখ্যাটা 4টে সংখ্যার মোট, তাহলে এটাকে যখন আমি 800 ভাগ 4 করব তখন 200 বেরিয়ে যাচ্ছে, এটা অ্যান্সার। কিন্তু এই যে আমি কখন বিয়োগ করছি, কোনটাকে বিয়োগ করছি, কোনটাকে ভাগ করছি, এই আইডিয়াটা তোমার প্রথম প্রথম আসবে না, যখন তুমি এই অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে দেবে না, তখন তারপরে তোমার যদি মনে হয় যে না এইভাবে করতে পারছো না, তারপর কোশ্চেন দেখলে তুমি এইভাবেও খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। তাহলে এই ড্র গুলো একটু বেশি দরকারি। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলেছে প্রশ্ন, 5টি ক্রমিক সংখ্যা, ক্রমিক, ক্রমিক মানে পরপর, পরপর সংখ্যা, 5টি পরপর সংখ্যার গড় 23, তাহলে 1 2 3 4 5। তো আমি কি বলেছিলাম, গড় 5টি সংখ্যার গড় কি হয়, তাদের মাঝের সংখ্যাটা, এখানে তো মাঝের সংখ্যা আছেই, তাহলে এটাই হয়ে যাবে 23। সর্বনিম্ন সংখ্যা কত, তাহলে 5টি পরপর সংখ্যা মানে তাহলে এর আগেরটা হবে 22, তার আগেরটা হবে 21, তাহলে এটাই সর্বনিম্ন, এটাই অ্যান্সার। সর্বোচ্চ বললে কি হতো, এর পরেরটা 24, এর পরেরটা 25, তাই না? তাহলে আমাদের অ্যান্সার 21, খুব সহজেই বেরিয়ে গেল, এটাই অ্যাভারেজ আর এটাই মিডিল নাম্বার। ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 71 নাম্বার অঙ্ক, ঠিক আছে, দেখো কি বলেছে। কোশ্চেনটা একবার পড়ো ভালো মতো তোমরা, তারপরে আমরা করছি।
একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33। একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33 বলেছে, বর্তমান বলে দিয়েছে, তাহলে আমাকে আগে পরে যাওয়ার কোনো দরকার নেই। 5 জন সদস্য, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 9 বছর। তাহলে একটা কাজ করো, ধরে নাও এরকম, ব্যাপারটা সহজ, যে বলেছে যে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল। দেখো 5 জন, তো 5 জন সদস্যর বর্তমান বয়সের গড়, 5 জন সদস্য বর্তমান বয়সের গড় 33, তাই তো? এবার দেখো যদি 9 বছর আগে যাওয়া যায়, যখন একজনের জন্ম হয়েছে, তো 9 বছরের গড় কত না 9 করে বিয়োগ হবে, তাই তো? এভারেজ যেহেতু এটাও এভারেজ, 9 মানে সকলের 9 বিয়োগ, তাহলে 33 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে 3 গেল, 6 গেল, 24 বছর। 24 বছর এভারেজ। এবার একটা জিনিস বলো, এই যে এভারেজটা তৈরি হয়েছে, এটা কিন্তু 5 জনের, তাই তো? 5 জনের এভারেজ কিন্তু 24, কিন্তু এই সময় কিন্তু আর 5 জন নেই। এই সময় তো 5 জন, পঞ্চম জন মানে যারা কনিষ্ঠ, তখন তো তাদের জন্ম হয় না। তাহলে এই যে 24 ইন্টু 5 আছে, 24 ইন্টু যে 5 বছরটা আছে টোটাল মোট 9 বছর আগে, ওটা কতজনের মধ্যে ভাগ ছিল না, ওটা 4 জনের মধ্যে ভাগ ছিল। কারণ 4 জনের বয়স ছিল কিছু না কিছু, কিন্তু পঞ্চম জন সবেমাত্র জন্মগ্রহণ করেছিল ওই সময়, সব থেকে কনিষ্ঠ যেটা আছে। তো সেই হিসাবে 4 6 24, 6 5 5 6 30, তাহলে অপশন এ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, চোদ্দ জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। ভালো অঙ্ক, ঠিক ওই কোচের মতো একটু আগে যেটা করালাম তোমাদের। 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর, তাহলে তার একজন শিক্ষক, বয়সের গড় 15 বছর। 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। তো তো ধরে নাও যখন বলেছে তখন তাহলে দুটোকে কানেক্ট করেই বলেছে, তো কানেক্ট যখন করি তো কানেক্টই করে দিই, এবং তাদের অ্যাভারেজ কত 15 বছর সেটা লিখে দাও। অ্যাভারেজ 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, তবে গড় বয়স 1 বছর কমে যায়। তার মানে অবশ্যই শিক্ষকের বয়স বেশি থাকবে, এবং এটা বাদ দিলে গড় বয়স তাহলে 15 বছর থেকে 14 বছর হয়ে যাবে, তাই না? তা বলেছে শিক্ষকের বয়স কত, স্বাভাবিক, তাহলে 14 জনের অ্যাভারেজ 14 বছর, তাহলে 1 করে কমে যাচ্ছে। এই একটা কত জনের কমছে না 14 জনের, 14 টোটালে, যেহেতু একজন আছে ওই জন্য অ্যাভারেজের আর কোনো দরকার নেই, টোটাল তাহলে শিক্ষকের একজন, অ্যাভারেজও 15, টোটালও 15, এবং এটা আরো কত বাড়বে না আরো 14 বছর বেড়ে যাবে, তাহলে টোটাল কত হয়ে গেল 14 আর 15-তে 29, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এগুলো টায়ার 1 টায়ার 2 এগুলোতে চলে আসছে। তো এটা খুবই ভালো প্রশ্ন, খুবই মানে খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, অনেক পরীক্ষায় দেখতে পারবে অঙ্কগুলো, 2013-তে আসা, একদম কারেন্টে আসা, এবং এটা আসবেই, এই কোশ্চেনটা খুবই ভালো প্রশ্ন বলেছে। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর ধরে নাও 100তম ইনিংসে আমরা 100 রান করেছে তো একটা ব্যাটসম্যান, তাহলে আপ টু 10 মানে
10 পর্যন্ত যে ইনিংসটা খেলেছে, ধরে নাও একটা আলাদাভাবে পার্ট করলাম আপ টু 10 ইনিংস, ঠিক আছে, আপ টু 10 ইনিংস, আর এখানে 11th ইনিংস, 11th ইনিংস। তো একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তো এইখানে রান কত করেছে সে? 100 রান করেছে। এবং 100 রান করার জন্য যখন আমি এটার সঙ্গে কানেক্ট করব, ধরে নাও এইভাবে ভাবতে হবে তোমাকে যে আগে এদের কোনো একটা অ্যাভারেজ ছিল 10টা ইনিংস অনুযায়ী, এবং যখন 11তম ইনিংস খেলেছে, এবার সবাইকে যখন কানেক্ট করছি, কারণ কানেক্ট করছি মানে মিলেই 11টা, মানে 10টা মিলেই না 11 হচ্ছে, নিজে নিজে হঠাৎ করে 11 তো হবে না, 11তম মানে আগের 10টা হয়েছে। তো অ্যাভারেজ কি হয়েছে না, 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে আগের থেকে কত বেড়েছে? 5 বেড়েছে, তাই তো? তাহলে এবার বোঝো 5 বেড়েছে কটা ইনিংসের অ্যাভারেজে? 10টা ইনিংস, তাহলে আরো 10 দিয়ে যদি গুণ করো তাহলে 50 টোটালে বেড়েছে। তাহলে এই যে অ্যাভারেজটা হবে, তাহলে এই 100 থেকে 50 কমবে, মানে একটা ইনিংস আছে না, তো গড় গড় আর এখানে টোটাল তো একই হয়ে গেল। তাহলে আমার অ্যাভারেজ এখানে কত হয়ে গেল? 50 হলো অ্যাভারেজ। 100 থেকে 50 বাদ দিলে 50। বলেছে 10তম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল? 5, আরো কমিয়ে দাও, তাহলে 50 থেকে 5 কমালে আসছে 35। তাহলে অ্যান্সার আমার আসলো 45। এটা অ্যান্সার, ঠিক আছে? আশা করি এই কনসেপ্টে করো, খুব সহজ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? আজকে এখানেই থাক, আজকে অনেকটা সময় চলে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিলাম, বাকি কোশ্চেনগুলো আমরা পরের দিন, পরের যে ক্লাসটা করাবো সেখানে তোমরা প্র্যাকটিস করতে থাকো। অসুবিধা হলে গ্রুপ আছে তোমাদের, গ্রুপে কানেক্ট থাকো, ঠিক আছে? গ্রুপে কানেক্ট থাকলে আর যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে তো জিজ্ঞেস করো। কি হয়ে গেল? দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, যদি কোশ্চেন কোয়ারিজ থাকে তোমাদের তো জিজ্ঞাসা করতে পারো। আছে কিছু কোশ্চেন? তাহলে ঠিক আছে, আজকে এখানেই থাক তোমাদের ক্লাস, ঠিক আছে? তো পরে ক্লাস